প্রিয় দর্শক, বিশ্বকাপের মাঠে এমন এক লড়াই হবে যেখানে একটি গোল বদলে দিতে পারে পুরো দলের ভাগ্য। কোন দল হাসবে আর কোন দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে? বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন দাসের শক্তিশালী দল। একদিকে ফ্রান্সের তারকাভরা আক্রমণ, দ্রুত পাসিং এবং বড় ম্যাচের অভিজ্ঞতা। অন্যদিকে মরক্কোর দুর্দান্ত রক্ষণ, পাল্টা আক্রমণের গতি এবং শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা। এখন প্রশ্ন হলো, ফ্রান্সের অভিজ্ঞতা জিতবে নাকি মরক্কোর চমক আবারও বিশ্বকে তাক লাগাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি হতে যাচ্ছে 2026 বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল লড়াই। ফ্রান্স এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খুবই গুছানো ফুটবল খেলেছে। তারা সুইডেনকে 3-0 গোলে হারিয়ে নিজেদের আক্রমণভাগের শক্তি দেখিয়েছে। পরবর্তীতে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলে কঠিন জয় পায় ফ্রান্স। এই ম্যাচে বোঝা গেছে শুধু আক্রমণ নয়, চাপের সময় রক্ষণ সামলানো এবং অল্প সময় কাজে লাগানোর দক্ষতা রয়েছে তাদের। ফ্রান্সের বড় শক্তি হলো অভিজ্ঞ খেলোয়াড়, দ্রুত উইং আক্রমণ, মাঝ মাঠে বল নিয়ন্ত্রণ এবং বড় ম্যাচে ঠান্ডা মাথায় খেলার দক্ষতা। অন্যদিকে মরক্কো এই বিশ্বকাপে আবারও চমক দেখাচ্ছে। তারা নেদারল্যান্ডের সঙ্গে 1-1 ড্র করার পর টাইব্রেকারে জয় পায় মরক্কো। এরপর কানাডাকে 3-0 গোলে হারিয়ে তারা প্রমাণ করেছে যে শুধু রক্ষণভাগ নয়, আক্রমণেও তারা ভয়ঙ্কর হতে পারে। মরক্কোর খেলোয়াড়রা খুব পরিশ্রমী, দল হিসেবে একসঙ্গে প্রেসিং করে এবং দ্রুত পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে বিপদে ফেলে। ফ্রান্স বলের দখল বেশি রাখতে চাইবে, আর মরক্কো রক্ষণ শক্ত করে ফ্রান্সের ভুলের অপেক্ষায় থাকবে। তাই এই ম্যাচে ফ্রান্স কাগজে কলমে এগিয়ে থাকলেও মরক্কোকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। আপনার মতে এই ম্যাচে কে জিতবে, ফ্রান্স নাকি মরক্কো? প্রিয় দর্শক, এমন আরও বিশ্বকাপ আপডেট ও ম্যাচ প্রেডিকশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।